ক্যালিফোর্নিয়ার মসজিদে গুলি, বন্দুকধারী সহ নিহত 5। আরব নেতাদের অনুরোধে ইরানের উপর হামলা স্থগিত করলেন ট্রাম্প। আমেরিকায় রক্তগঙ্গা বইবে, কিউবার চরম হুঁশিয়ারি। ইবোলার প্রাদুর্ভাবে কঙ্গোতে অন্তত 100 জনের মৃত্যু। কমল জ্বালানি তেলের দাম। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদে। সাথে আছে আমি তানজির রহমান। শুনছিলেন এতক্ষণ সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত সংবাদ। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগো ক্লেরমন্ট এলাকায় একটি ইসলামিক সেন্টারে 2 কিশোরের বন্দুক হামলায় 3 জন নিহত হয়েছেন। পরে গাড়ি থেকে সন্দেহভাজন ওই 2 হামলাকারীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে হামলাকারীর বয়স 17 ও 19 বছর। পুলিশ ও এফবিআইয়ের প্রাথমিক ধারণা, মুসলিমদের প্রতি বিদ্বেষমূলক মনোভাব বা হেইট ক্রাইম থেকে হামলা চালিয়ে তারা নিজেরাই নিজেদের গুলি করেছে। নিহতদের একজন মসজিদের নিরাপত্তা প্রহরী এবং বাকিরা মসজিদের সঙ্গে সংশ্লিষ্ট হলেও সৌভাগ্যবশত সেন্টারের ইসলামী বিদ্যালয়ের কোনো শিশু হতাহত হয়নি। মেক্সিকোর সীমান্ত ঘেঁষা সান ডিয়েগো কাউন্টির এই সর্ববৃহৎ মসজিদের সোমবার জোহরের নামাজের আগে আকস্মিক এই তাণ্ডব ঘটে। এ ঘটনায় আহতদের স্থানীয় শার্প মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে একে ভয়াবহ দুঃস্বপ্ন বলে আখ্যা দিয়েছেন শহরের পুলিশ প্রধান স্কট ওয়াহল এবং মেয়র টড গ্লোরিয়া। ক্যালিফোর্নিয়ার গভর্নর গাভিন নিউসাম এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘটনায় গভীর সমবেদনা ও ক্ষোভ প্রকাশ করেছেন। কোনো সুনির্দিষ্ট হুমকি না থাকা সত্ত্বেও নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলেস সহ আমেরিকার বিভিন্ন শহরের মসজিদ ও উপাসনালয়গুলোতে বাড়তি সতর্কতা হিসেবে পুলিশি টহল ও নিরাপত্তা জোরদার করা হয়েছে। আজ মঙ্গলবার ইরানে একটি পূর্ব পরিকল্পিত ও বড় ধরনের সামরিক হামলা চালানোর কথা থাকলেও শেষ মুহূর্তে তাই স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের শীর্ষ নেতাদের বিশেষ অনুরোধে এবং যুদ্ধ এড়াতে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক আলোচনার সুযোগ দিতে ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এই ঘোষণা দেন। হোয়াইট হাউসের এক অনুষ্ঠানে ট্রাম্প একে ইতিবাচক অগ্রগতি বলে উল্লেখ করলেও মার্কিন সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন আলোচনা ব্যর্থ হলে যেন যে কোনো মুহূর্তে ইরানের ওপর পূর্ণ মাত্রার ও বৃহৎ আকারের হামলা চালানো হয়। এর আগে মার্কিন প্রস্তাবের খসড়া ইরান প্রত্যাখ্যান করে এবং হরমুজ প্রণালীর উপর নিয়ন্ত্রণ আরও কড়াকড়ি করে, যার ফলে বিশ্ববাজারে তেলের দাম অস্থির হয়ে উঠেছে। তবে পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সাথে তেহরানের যোগাযোগ সচল রয়েছে এবং নতুন প্রস্তাবে আলোচনার স্বার্থে মার্কিন প্রশাসন ইরানের উপর তেল নিষেধাজ্ঞা শিথিলের বিষয়ে ছাড় দিতে সম্মত হয়েছে। এদিকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি দাবি করেছে তারা ইরাক সীমান্তের কাছে কুর্দিস্তান প্রদেশে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষে অস্ত্র পাচারের চেষ্টায় লিপ্ত থাকা গোষ্ঠীগুলোর উপর সামরিক হামলা চালিয়েছে, যা ওই অঞ্চলে সামগ্রিক উত্তেজনা বজায় রেখেছে। কিউবার উপর যে কোনো ধরনের মার্কিন সামরিক আগ্রাসন চালানো হলে তার পরিণতিতে ভয়াবহ রক্তগঙ্গা বইবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ কানেল। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে স্পষ্ট করে বলেন, কিউবা কারো জন্য হুমকি নয়। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওএস এর একটি গোয়েন্দা প্রতিবেদনের পর এই উত্তেজনা তুঙ্গে ওঠে। ওই প্রতিবেদনে দাবি করা হয় কিউবা 300টিরও বেশি সামরিক ড্রোন সংগ্রহ করেছে এবং সেগুলো দিয়ে গুয়ান্তানামো বের মার্কিন নৌঘাঁটি, মার্কিন যুদ্ধজাহাজ এবং ফ্লোরিডার কি ওয়েস্টে হামলার পরিকল্পনা করছে। কিউবার পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রদ্রিগেজ জানিয়েছে, জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইন অনুযায়ী বিশ্বের অন্য সব দেশের মতো কিউবারও বহিরাগত আক্রমণের বিরুদ্ধে আত্মরক্ষার বৈধ অধিকার রয়েছে। তিনি অভিযোগ করেন, কিউবায় হামলার অজুহাত তৈরি করতে আমেরিকা মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে। গত জানুয়ারিতে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে মার্কিন গ্রেফতারের পর কিউবার জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে যায়, যার ফলে দেশটিতে দিনে মাত্র 1 থেকে 2 ঘন্টা বিদ্যুৎ থাকছে। এই চরম সংকটের মাঝেই ট্রাম্প প্রশাসন 1996 সালে মার্কিন বিমান ভূপাতিত করার ঘটনায় কিউবার 94 বছর বয়সী সাবেক নেতা রাউল কাস্ট্রোকে অভিযুক্ত করার পরিকল্পনা করছে, যা 2 দেশের সম্পর্ককে যুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোর পূর্বাঞ্চলীয় ইতুরি প্রদেশে ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবে মৃত্যুর সংখ্যা বেড়ে অন্তত 100 জনে দাঁড়িয়েছে। আফ্রিকা সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের প্রধান জ্যাকাসিয়া জানিয়েছেন, বর্তমানে 390 জনেরও বেশি মানুষ এই ভাইরাসে আক্রান্ত বলে আশঙ্কা করা হচ্ছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইবোলার বর্তমান স্ট্রেইন বান্ডিবুগিও ভাইরাসের এই প্রাদুর্ভাবকে একটি আন্তর্জাতিক জনস্বাস্থ্য জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করেছে। সংস্থাটি সতর্ক করেছে যে বর্তমানে রিপোর্টের চেয়েও বাস্তবে আক্রান্তের সংখ্যা অনেক বেশি হতে পারে এবং এটি আঞ্চলিকভাবে ছড়িয়ে পড়ার উচ্চ ঝুঁকিতে রয়েছে। ইবোলার এই নির্দিষ্ট স্ট্রেইনের জন্য বর্তমানে বাজারে কোনো অনুমোদিত ওষুধ বা কার্যকর টিকা নেই। ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আক্রান্তদের অন্ত্যেষ্টিক্রিয়া সহ সাধারণ জনগণকে কঠোরভাবে জনস্বাস্থ্যবিধি ও কোয়ারেন্টাইন মেনে চলার জন্য বিশেষজ্ঞদের পক্ষ থেকে জরুরি সতর্কবার্তা দেওয়া হয়েছে। ইরানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হামলা স্থগিত কূটনৈতিক আলোচনার সিদ্ধান্তের পরপরই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম 2% বেশি কমে গেছে। মঙ্গলবার এশিয়ার বাজারে মার্কিন অপরিশোধিত তেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট প্রতি ব্যারেলে $2.08 কমে $102.34 নেমে এসেছে এবং জুনের চুক্তিতে তেলের দাম $1.54 কমে প্রতি ব্যারেল $107.12 দাঁড়িয়েছে। সোমবার মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থার কারণে বিশ্ববাজারে তেলের দাম 3% বেশি বেড়ে গিয়েছিল, তবে সরাসরি সংঘাতের আশঙ্কা কিছুটা কমে যাওয়া এবং হরমুজ প্রণালীতে তেল সরবরাহ স্বাভাবিক থাকার আশ্বাসে বাজারে এই বড় স্বস্তি ফিরে এসেছে। দর্শক, ছিল আজকের বাংলাদেশ প্রতিদিনের বিশেষ সংবাদ। সবশেষ খবর জানতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।